মর্নিং ফ্রেন্ড, সুতোপাঁচ ব্লকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। যাই হোক, দেখো আমিও ভালো আছি। মোটামুটি অনেক দিন পর তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করলাম। অনেক দিন কোনো ব্লগ সেভাবে শেয়ার করা হয় না। তো আজকে ছিল কুচুমার পরীক্ষা। কুচুমার পরীক্ষা বেশ কয়েকদিন ধরেই চলছে। তো আজকে ছিল কুচুমার ড্রয়িং আর হ্যান্ডরাইটিং পরীক্ষা আছে। তো পরীক্ষাটা 10টায়, সরি 8:30টায় আরম্ভ হতো আর 12টাতে শেষ হতো। তো এখন কিন্তু আজকে প্রায় 10টাতেই ছুটি হয়ে যাবে, আর দিলে 10:30টায় ঘরে ঢুকে যাবে। যাই হোক, ওকে দেখো পরীক্ষা দিতে বেরিয়ে গেল এখন। তো ওখানে গাড়ি এসেছিলো, এখন তো আমি গাড়ির কাছেও যেতে পারি না তেমন, মানে ভাবে যেতেই পারি না। ওর বাবা কখন দাদু এরা গিয়ে ছেড়ে দিয়ে আসে। আর এখন দেখো এখানে মানে দোলনাতে এই যে কুচু বাবা ঘুমিয়েছে, দেখতে পাচ্ছ দোলনাতে। তো এই যে দোলনা টাঙানোর যে সিস্টেমগুলো দেখছো না, এই যে এইখানে এরকম এখান থেকে ওই প্রান্ত, তো দোলনা টাঙানোর সিস্টেমটা ছিল না। তো মিস্ত্রি ডেকে তখন দোলনা টাঙানোর সিস্টেম করা হয়েছে। যাই হোক, দেখো কুচু বাবা এখানে ঘুমোচ্ছে, আর তোমাদের দাদা ভাইও চলে গেছে ওর অফিস খুলতে। ওখান থেকে এলে তারপরে আবার যাবে কাঁথিতে, মানে ওর নিজের অফিসে আবার যাবে ওখান থেকে এলে। তো বাপিও বাজারে চলে গেছে। আর মোটামুটি আমাদের সকালের যে কাজকর্মগুলো এইগুলো চলছে। আর আমি তো এখন মোটামুটি টুকটাক যে কাজগুলো ওইগুলো করি, তেমন একটা ভারী কাজ তো করা যায় না। তো এখন মানে যতটুকু পারি ততটুকুই করি। আর জিনিসপত্র, কুচু বাবার জিনিসপত্রগুলো এনে একটু রোদে দিয়ে দিয়েছি, মানে যত রোদ লাগে তত ভালো, জার্মগুলো কাটায়। আর এখানে একটা ব্যালকনিতে দড়ি টাঙানো আছে, এইখানে যে কাপড়গুলো তার ভিজা থাকে ওই কাপড়গুলো শুকোনো হয়। এই যে দেখতে পাচ্ছ এখানে কুচু বাবা ঘুমিয়েছে। আর দেখো বাইরে এখানে আমার গায়ে দেওয়াটা এখানে রোদে দিয়েছি মোটামুটি। আর এখানে দেখো মোটামুটি ঘরের মধ্যে এখন এলাম, মানে বিছানাপত্র তোলা হয়নি। তো এখন কি করি, ওই মানে উঠে মশারিটা গোটাতে অনেকটা মানে ইয়ে হবে বলে ওই মাথার কাছে জড়ো করে রেখে দিই, দিলে বিছানাটা সামনেটা ঝেড়ে নিয়ে তারপরে আবার রাত্রিবেলা মশারি টাঙিয়ে নিই। আর এখানে ব্ল্যাঙ্কেটগুলো শুধু ভাঁজ করে রেখেছি, ঘরটা একদম এলোমেলো হয়ে আছে, মানে অসুস্থ থাকলে তারপরে এখন যে ছোট বাচ্চা তার একটা ঝামেলা, ঘরটা এলোমেলো একটু হয়ে আছে। তারপরেই দেখো কফি খাওয়া হয়েছিল, তো কফি খেয়ে কাপগুলো টেবিলে বসানো হয়েছিল, তখনও মাজা হয়নি। মোটামুটি কাকিমুনি এসেছিল, এগুলো হয়ে গেছে। তো আমি আর তোমাদের দাদা ভাই লাস্টে খেয়েছিলাম। আর দুধটাও দিয়ে চলে গেছে দেখছি। তো দুধটা দিয়ে গেছিল, তবে কফি যে খেয়েছি তার আগের দিনের একটা দুধ ছিল ওতে খেয়েছি। আর এই মগটাতে আজকে সকালে কিন্তু কফিটা তোমাদের দাদা ভাই করেছিল, তো দুধটাতে করেছিল। আর এরপরে চা হবে সকালে একদম ভোরে, তো লিকার চা হয়, ওটা বাপি আর পিসিমণি খান। ওটা হয়েছিল, তার সসপ্যানটা বসেছে। আর এই যে কফিটা দেখতে পাচ্ছ, এটা তোমাদের দাদা ভাই অনলাইনে এনেছিল কফিটা। তো কফিটার ওজন ছিল 200 গ্রাম ওজন ছিল কফিটা। ওটা মানে কৌটোর গায়ে প্রিন্ট লেখা ছিল 400 কত টাকা, কিন্তু নিয়েছিল 310 টাকা। যাই হোক, কফিটা তারপরে আসার পর দেখছিলাম টেস্ট করে যে কফিটা তেমন একটা ভালো ছিল না, তো রেটিং আরও ভালো ছিল। আর প্রিপারেশন করার পদ্ধতিটা দেখেছিলাম, প্রথমে গরম জলে ফুটিয়ে ওটাতে তারপরে দুধের সাথে মেশাতে হয় এরকম ভাবে। যাই হোক, এই গরম জলের ফ্লাক্সটাও বেরিয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছ, এটা তোমাদের দাদা ভাই ঠিক আগের দিন রাত্রে কিনে এনেছে। ঘরে যেটা তেলে ভাজা হয় ওটা ভেঙে গেছিল, যার জন্য তোমাদের দাদা ভাই এটা এনেছিল। তো তোমরা কফি কে কে খেতে ভালোবাসো একটু জানাবে তো। আমাকে কিন্তু কফি খেতে খুব ভালো লাগে। আর তারপরেই দেখো একটু পরেই তো আমি চলে এসেছিলাম ওখানে। কুচু বাবা ঘুমিয়ে গেছিলো, তো তার জন্য আমি চলে এসেছিলাম। আলুগুলো ঝটপট করে ছাড়িয়ে নিচ্ছিলাম, একটু চিংড়ি মাছের তরকারি করব বলে।
তো আলুগুলো ঝটপট করে ছাড়িয়ে নিচ্ছিলাম ওখানে। আর এখনও আমি সত্যি কথা বলতে পুরোপুরি সুস্থ হইনি, বসতে উঠতে তেমন একটা পারি না, তো তার জন্য টেবিলে দাঁড়িয়ে ছুরি আর আলু ছিলা দিয়ে যতটুকু যেরকম হয় কাটা ওই রকমই কাটছিলাম। তো দেখো, আর ওখানে আমি তাড়াতাড়ি কেন করছিলাম বলো তো, ওইখানে করতে করতে যদি ওখানে কুচু বাবা উঠে পড়ে তখন ও কান্না আরম্ভ করলেই আমাকে চলে যেতে হবে। আর কুচুমা তখন বাইরে একটু খেলছিল, তো ওর যে ঘরের পাশে কাকাইয়ারও আছে, কাকাইয়ারোর সাথে খেলছিল, আর আমি ওই ফাঁকে ঝটপট করে করে নিচ্ছিলাম। তো ওই যে দেখো মোটামুটি আলু টালু কাটা হয়ে গেছে, আলুগুলোকে ধুয়ে নিয়েছি। তো আলুগুলোকে ধুয়ে টুয়ে নিয়ে এবার এসছি তরকারি বসাবো বলে। তো তার জন্য তরকারি বসানোর আগে তো কিছু কিছু জিনিস গুছানো থাকে না, ওই পেঁয়াজ টেঁয়াজ কাটা, মশলা করা, ওইগুলো একটু করে নিচ্ছিলাম। আর ওই মিক্সির জারেই ভরে করে নিয়েছিলাম, যেহেতু এখন আমি বুঝতে টুঝতে পারি না, বাটতে আরও তেমনভাবে পারি না, তার জন্য আমি মিক্সির জারে ভরেই মশলা করে নিয়েছিলাম। আর দেখো এখানে গ্যাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই চিংড়ি মাছের তরকারি করেছিলাম, আর একটু শাক, মানে পুঁই শাক ছিল, পুঁই শাকের চচ্চড়ি, এই দুটো তরকারি রান্না করছিলাম। তো পুঁই শাকটা তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো বাজার থেকে। তেমন একটা পুঁই শাক কিন্তু আমাদের খেতে কেউ ভালোবাসে না, কিন্তু চিংড়ি মাছ দেওয়া হবে বলে তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসেছিলো, দিয়ে বলেছিল রান্নাটা করতে। যাই হোক, ও কিন্তু দুপুরে খেয়েছিল না তোমাদের দাদাভাই, তো রাত্রেবেলা ওর জন্যে রেখে দিয়েছিলাম খাবার। আর দেখো এই যে মগটাতে বাটনা করে নিচ্ছিলাম। আর ওখানে বাপি ছিলেন সদরটাতে, বাপি বসেছিলেন দোলনায়, যে কুচু বাবা ঘুমিয়েছিল ওর দোলনাটাকে দোলাচ্ছিলেন। তো আমি সেই ফাঁকে ঝটপট করে তরকারিটা করে নিচ্ছিলাম। আর তারপরেই তো আবার ওকে মানে গা হাত স্পঞ্জ করাতে হবে, কুচুমা স্নান করবে, এইসব জিনিসগুলো থাকে, তো তার জন্য আর এখানে ঝটপট করে করে নিচ্ছিলাম দেখো। আর তেলটা ওখানে রান্নাঘরে থেকে গেছিলো, তো তার জন্য এখানে যে তেলটা ছিল ওই তেলটাতেই মোটামুটি তাড়াতাড়ি করে তরকারিটা বসিয়ে দিচ্ছিলাম। আর তার মাঝেই দেখো কুচুমা মোটামুটি স্কুল থেকে চলে এসেছিলো। তো কুচুমার তো আজকে প্রথমেই বলেছি পরীক্ষা ছিল, তো পরীক্ষা দিয়ে চলে এসেছিলো মোটামুটি। আর ওখানে গাড়ি থেকে নামাতে বাপি গেছিলেন, তো এখন তো আমি যেতেই পারি না, তো তার জন্যে বাপি গেছিলেন গাড়ি থেকে নামাতে। আর এসে দেখেছে যে দোলনায় আমি ভাইকে নিয়ে শুইয়ে দিয়েছি, তো তার জন্য ওখান থেকে দেখা যাচ্ছে যে দোলনায় সে বসবে, ভাই ঘুমাবে না। তো যাই হোক, মানে মোটামুটি দুজন থাকলে যেরকম হয় আর কি পরিস্থিতি। আর তারপরেই দেখো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সব কিছু। আর তারপরে এই যে কুচু বাবা ঘুমোবে, তো তার জন্য ওকে দোলনায় নিয়ে বসেছিলাম। আর এই যে ক্যামেরাটা দেখছো, এটা কিন্তু ধরে দিয়েছিল কুচুমা। তো ওখান থেকে এসে সে ক্যামেরাটা ধরে দিয়েছিল যে আমি কুচু বাবাকে নিয়ে দোলনায় দোল করছিলাম। তারপরেই দেখো, এটা আগের ছবি। তো সকালে তোমাদের দাদাভাই মোটামুটি অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে, তো তখন বাজে প্রায় 9:30। এই যে দেখো সকালে বেরিয়ে পড়েছে যাওয়ার জন্য। আর কুচুমা ওখানে উপস্থিত হয়েছে, কুচুমা তার পাপাকে টাটা করে দিয়ে এলো, আর এখন এসে বর্তমান সিঁড়িতে দাঁড়িয়েছে। তোমাদের দাদাভাই মশলা দেওয়া ধাত্রি খেতে খুব ভালোবাসে, তো তার জন্য ও প্রতিদিন প্রায় 2টো প্যাকেট করেই ধাত্রি আনে। তো 2টো প্যাকেট ধাত্রি প্রায় শেষের দিকে, তো একটা ছিল, ওইটা লাস্টটা যেটা ছিল সেটা দিয়ে গেছিলো, আর কুচুমাকে টাটা করে দিল। তারপরে দেখো এখানে এই যে মানে কুচুমার খেলাধুলা চলছে কিনা, এই যে দেখো ওর মানে ওটা হলো ওর মেয়ে, ওর মেয়ে পড়ছে না, তার জন্য লাঠি দিয়ে মেয়েকে শাসন করা হচ্ছে। আর